হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য টেক সৌরভ। তো গাইস, আমি সৌরভ আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে অনেক দিন পর। তো আজকের ভিডিও টপিক আপনারা অবশ্যই বুঝে গিয়েছেন টাইটেল দেখে, টকব্যাক 16 যে নতুন আপডেট, সেই আপডেটের বিষয়ে। তো গাইস, আজকে আমরা যে টকব্যাকের আপডেটের বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে সংক্ষিপ্ত একটা ভিডিও, যেখানে জাস্ট কী কী ফিচার দিয়েছে সেগুলো দেখা, এবং যে নিউ ফিচার্স অ্যান্ড টকব্যাক যেখানে আমরা সমস্তটা দেখতে পাই, সমস্তটা সেখান থেকেই আপনাদের জন্য আজকে আমরা দেখাবো। ফিচার্সগুলো আমরা ডিসকাস করব না, অর্থাৎ আজকে আমরা দেখবো যে কী কী ফিচার্স দিয়েছে, জাস্ট এগুলোই দেখবো, আর কিছু নয়। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যার ফলে আমার আপলোড করা সমস্ত ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে এসে যায়। তো চলুন শুরু করা যাক আর কথা না বাড়িয়ে। তো দেখুন, আমরা অলরেডি টকব্যাকের যে স্ক্রিন সেখানে আমরা পৌঁছে গেছি। নেভিগেট আপ বাটন, ওয়েলকাম টু দি আপডেটেড টকব্যাক। তো কি কি ফিচার দিয়েছে নতুন সেগুলো এখান থেকে দেখা যাবে। তো দেখছি নিউ ফিচার্স ডিসক্রাইব স্কিন, অর্থাৎ এআই ফিচার দিয়েছে। এটা টকব্যাকের সাথে তো এআই অনেকদিন ইনক্যাপ্টেড হয়েছে আমরা জানি, তো সেক্ষেত্রে এটা একটা এআই ফিচার। স্কিন ডিসক্রিপশন, অর্থাৎ আপনাদের স্কিনের মধ্যে কিছু থাকলে সেগুলো ডিসক্রাইব করে দেবে, যে কোনো কিছু ছবি থাকলে ছবিও ডিসক্রাইব করে দেবে। তো আমরা নেক্সট করব ইমেজ কিউএনএ। এখানে দেখবো আমরা ধরুন আপনারা কোনো ইমেজ রয়েছে, সেই ইমেজ সম্পর্কে কোনো কোশ্চেন রয়েছে আপনাদের, সেক্ষেত্রে আপনারা ওই ইমেজটা ওখানে করার সময়তেই কিন্তু আপনারা জেমিনাইকে জিজ্ঞাসা করতে পারেন। দেখুন আপনারা এখানে পুরো ডিসক্রাইব করা আছে। তো দেখতেই পেলেন। এবং কি করে আপনারা কি করবেন সেটাও আপনারা এখান থেকে ডেসক্রিপশনে এখানে ডেসক্রিপশন দেওয়া রয়েছে, তো সমস্তটাই এখান থেকে আপনারা দেখে দেখে করতে পারবেন, ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। পরবর্তীতে আমি অবশ্যই দেখিয়ে দেবো আপনাদেরকে বিস্তারিত যখন এর ভিডিও নিয়ে আসবো। নেক্সট বাটন করব ডিসক্রাইব স্কিন, এই ফিচারটা গাইস যেটা প্রথমেই দেখিয়েছে নিউ ফিচার্স। তো আমিও বলেছি হ্যাঁ, এটা নতুন ফিচার্স এসছে টকব্যাক 16-এ, আমরাও জানি সকলেই। অর্থাৎ স্ক্রিনের মধ্যে যে কোনো কন্টেন্ট থাকবে সেগুলোকে ডিসক্রাইব করে দেবে এই ফিচারটার মাধ্যমে। অর্থাৎ এই ফিচারটাকে আপনারা কোথার থেকে পাবেন সেটাও কিন্তু এটা দেখিয়ে দিয়েছে। টকব্যাক মেনুতে গিয়ে ডিসক্রাইব স্ক্রিন এই অপশন আমরা পেয়ে যাব। এগুলো রয়েছে, এগুলো আমরা সিলেক্ট করে দেখতে পারি, এগুলো সিলেক্ট করে এখনো দেখিনি, অর্থাৎ আপডেটটাই জাস্ট দিয়েছি। আপডেটটা দেওয়ার পরে ফিচার্সগুলো আমার মোটামুটি দেখে ভালো লাগলো, তাই আপনাদের কাছে শেয়ার করতে আসলাম। তারপরে রয়েছে টেবিল নেভিগেশন। নেভিগেশনের ক্ষেত্রে কিছু ইমপ্রুভ হয়েছে। কালারের ক্ষেত্রে হয়তো দেখুন এখানে কালারগুলো দেখাচ্ছে। আমরা নেক্সট করব ব্রেল ইমপ্রুভমেন্ট, অর্থাৎ যে ব্রেল ডিসপ্লে অপশন রয়েছে সেই ব্রেল ডিসপ্লের ক্ষেত্রে বেশ কিছু ইমপ্রুভ হয়েছে। তো আমরা দেখি তো কি করলে আমরা নোটিফিকেশন হিস্ট্রি চেক করতে পারবো সেই সম্পর্কে ব্রেল ডিসপ্লে যারা ইউজ করেন তাদের জন্য এই ফিচারটা। তো আমরা নেক্সট করি। এরপর আমরা কিবোর্ডের ক্ষেত্রে দেখব কি নতুন কিছু, হয়তো কিবোর্ডের ক্ষেত্রে নতুন কিছু ইমপ্রুভমেন্ট করেছে, সেটা আমরা দেখে নেব। Quickly jump between visited links. Use modifier key plus V to go to the next visited link and modifier key plus shift plus V to go to the previous one. View all talkback tutorials. Button. Finish. Button.
সো গাইস এইটা, এই যে ফিচারটা কিবোর্ডের ক্ষেত্রে যে ইমপ্রুভ করেছে, আমরা তো জানি যে আমরা যারা ফোনের সাথে কিবোর্ড ইউজ করে থাকি তাদের জন্য এই ফিচারটা, ঠিক আছে। এটা আমাদের বিশেষ কোনো কাজে লাগবে না, যারা আমরা ফোন শুধু অনলি ফোন ইউজ করি তাদের জন্য এটা বিশেষ কিছু কাজে লাগবে না। তবে যারা ফোনের সাথে কিবোর্ড ব্যবহার করতে ভালোবাসেন, অর্থাৎ যারা আমার মতো পাকামি করে কিবোর্ড নিয়ে ফোনকে কন্ট্রোল করতে চান, তাদের জন্য এই ফিচারটা। তো সেক্ষেত্রে এই ফিচারটা তাদেরই বেশি কাজে লাগবে। তো সেক্ষেত্রে আমি অবশ্যই টেস্ট করে আপনাদেরকে বলবো যে এই ফিচারটা কেমন। তো আমরা ফিনিশ করি, আর তো কিছু নেই দেখার এখানে। তো আমরা এখন টকব্যাক সেটিংসে ব্যাক চলে এসেছি। আশা করি এই আপডেটটার বিষয়ে আপনারা বুঝতে পেরেছেন এবং কি কি নতুনত্ব সেটাও আপনারা বুঝে গিয়েছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং এর যে প্রত্যেকটা ফিচার্সকে দেখিয়ে যে বিস্তারিত ভিডিও সেটা খুব তাড়াতাড়ি আসবে। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং আমি অনেকদিন পরই ভিডিওটা নিয়ে আসলাম। আপনাদের আশা করি এই ভিডিওটা ভালো লাগবে। তো চলুন আজ এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে।